এইভাবে বাড়ির বউ সকালের রান্না রাতে করে বরটাকে না খাইয়ে মেরেই ফেল। দিন দিন বরটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি জানি ঠিক এই কথাগুলো অনেকেরই জীবন কাহিনীর সাথে মিলে যায়। হ্যাঁ, এটা ঠিক, বর আমার সকাল সকাল প্রচুর বাজার করে নিয়ে আসে, কিন্তু ওকে সময় মতো আমি খেতে দিতে পারি। তার একটাই কারণ, আমার বাড়িতে আছে ছোট একটা বাচ্চা, তারপর সংসার সামলে সমস্ত ভিডিও আমাকে রান্নাবান্না করতে হয়। তবে এতে আমার বরের কৃতিত্ব কিছু কম যায় না। পাড়ার লোকেরা আর যাই বলুক না কেন, আমার বর কিন্তু আমাকে কখনোই কথা শোনায় না যে কেন রান্না করতে এত লেট, কেনই বা সকালের কাজ করতে এত লেট হলো। কারণ সে জানে যে আমি সারাদিন কি করি। যেহেতু আমরা দুজন সেম প্রফেশনে আছি, তাই আমরা দুজনের দুঃখ কিন্তু খুব ভালোভাবেই বুঝি। একটা সত্যি কথা, আমরা সারাদিন না খেয়ে থাকলেও কেউ এসে কিন্তু এক থালা ভাত দিয়ে যাবে, তবে এটা বলবে যে এখনো কেন খাওয়া হলো, সকালের খাবার কেন এত রাত হলো। তারা শুধু উপর দিক থেকেই দেখে, ভেতর দিক থেকে একবারও বিচার করে না যে আমার বাড়িতেও একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে। এই যে আজ যেমন সারাদিন আমার বাড়িতে রান্নাই হয়নি, তাই কালকের বাসি শাক ছিল, সেটা দিয়ে আমি আর আমার বর দুজনে মেখে ভাত খেয়ে নিয়েছি। এখানে আমার বর একবারও বলতে যায়নি আজ কেন ভাত এত লেট, কারণ সে জানে এই যে ছোট্ট বাচ্চাটাকে সামলাতে সামলাতেই পুরো দিন গিয়ে রাত পেরিয়ে যায়। তাই তো ও আমাকে এতটা হেল্প করে। যেহেতু আমার ওইদিকে দেরি হচ্ছে, আমার বর কিন্তু পুরো রেডি করে রান্না প্রায় বসিয়ে দিয়েছে। আমি এসে দেখি ও মাংস পুরো কষাবে, এরকম একটা অবস্থা। আজ বাড়িতে হচ্ছে পাঁঠার মাংস। তোমরা সবাই জানো, মাংস যদি বাড়িতে হয় তাহলে খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ ভালো হয়। আর খাওয়া দাওয়া ভালো করার জন্য উনুনের রান্নাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যেহেতু বড় দিকে রান্না করছে, আমার সন্ধেবেলার অনেক কাজ ছিল, এক এক করে সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে মাংসটাও হয়ে গেল। এবারে সবার জন্য বেরিয়ে দিচ্ছি গরম গরম ভাত, সাথে গরম গরম পাঁঠার মাংস। দেখো, লোকে কি বলে সেটা আমি কখনোই গায়ে মাখি না। মোট কথা, সংসার চালাতে হবে আমাদের দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সবকিছু। আজ একটু কষ্ট হয়েছে, সারাদিন হয়তো ভাত খেতে পাইনি, তবে এই যে দিনের শেষে দুজনে মিলে গরম গরম পাঁঠার মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, সারাদিন পরিশ্রম করার পর এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।